হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার পাখিগুলোর জন্য সফট ফুডের একটা সিড মিক্স বানাচ্ছি। তো এই গরমে যদি ভালো পরিমাণে ওদেরকে সফট ফুড না দেওয়া হয় তাহলে ওদের ডিহাইড্রেশন হবে, আরও অনেক রকমের রোগ হতে পারে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে আমি যে সফট ফুডটা বানাচ্ছি সেটা কীরকম আর কি কি জিনিস দিচ্ছি সেগুলো একটু দেখো। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, এটা ফাইন কোয়ালিটি ভুট্টা, সেটা ভুট্টাটাকে মানে ভাঙা হয়েছে মেশিন দিয়ে। তো ভুট্টার কোয়ালিটি দেখো, খুব সুন্দর ভুট্টা। এগুলো শ্রীরামপুর থেকে আমি সমস্ত জিনিস এনেছি, কারণ এখানে পাওয়া যায় না। আর এই দেখো, এটা হচ্ছে পাঞ্জাবের গম, আর এটা হচ্ছে সবুজ মুগ। তো এটা সবুজ মুগ রয়েছে, ফাইন কোয়ালিটি। এটা হচ্ছে দেশি ছোলা বা আমরা দেশি চানা যাকে বলি। আর এটা হচ্ছে মধ্যপ্রদেশের গম। তো এই দুটো গমের মধ্যে একটু ডিফারেন্স আছেই। আর এই দেখো, এটা হচ্ছে জব, এটা ছাড়ানো জব, মানে জবের যে দানা, মানে যে লম্বা লম্বা দাড়িগুলো থাকে সেগুলো থাকে না এতে। আর এটা সোনালিকা গম। তো এই সব জিনিস রয়েছে, এগুলো দিয়ে আমি একটা সুন্দর সফট ফুড তৈরি করব আমার পাখিগুলোর জন্য। তো প্রথমে এই দেখো, আমি প্রথমে ধানটাকে একটু ঝেড়ে নিচ্ছি, কারণ ময়লা টয়লা থাকে, সেই ময়লাগুলো প্লাস দু একটা যে ওই ধানের শীষ টাইপের যে গুঁড়োগুলো থাকে সেগুলো সব চেলে নিলাম, একটু ফাইন করে নিলাম। যদিও এগুলো সব ফাইন কোয়ালিটি সিড আছে, কারণ এগুলো সব অলরেডি বাছা আছে, কিন্তু তাও আমি আরেকবার করে নিচ্ছি। তারপরে আমি ছোলাটাকে ঢেলে দিলাম, সরি ছোলা নয়, আমি গমটাকে ঢেলে দিলাম। তো এটা গম রয়েছে, তো দুটো গম রয়েছে। প্রথমে আমি মধ্যপ্রদেশের গমটা ঢাললাম, এবার পাঞ্জাবের গমটা। তো দুটো গমের কোয়ালিটি কিন্তু আলাদা, আগের থেকেই বলছি। একটা গম মিষ্টি একটু বেশি হয়। তো মধ্যপ্রদেশের গমটা, মানে ওরা যারা বিক্রি করছিল তারাই বললো মধ্যপ্রদেশের গমটা একটু মিষ্টি হয়। তো এই দেখো, ভালো করে এটাকেও একটু চেলে নিচ্ছি, যা ময়লা টয়লা থাকবে সেগুলো বেরিয়ে যাবে। আর তারপরেও তো যখন এগুলো জলে ভেজাবো সেগুলো তো আবার ধোয়াধুয়ি করতেই হবে, সেটা তো আলাদা জিনিস। কিন্তু এখন আমি এগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো ঝেড়ে নিয়ে আমি ওই দেখো পাশে রেখেওছি সব আলাদা আলাদা করে, একটা চাদর পেতে নিয়েছি, কারণ এটা আমার মোটামুটি প্রায় 9 কিলোর মতন সিড মিক্স হবে। কারণ ধান রয়েছে 1/2 কিলো, আর যে গমটা দেখলে গমটাও 3 কিলো গম রয়েছে, আর এই ভুট্টাটা দেখছো এই ভুট্টাটা 4 কিলো। 4 আর 3 7 কিলো এখানেই হয়ে গেছে। আর বাকি জিনিসগুলো সব 1/2 কিলো, আর শুধু মুগ ডালটা রয়েছে 250 গ্রাম। তো মোটামুটি 9 কিলোর একটা সিড মিক্স তৈরি করছি। আর এখানেও আমি ভুট্টাটা একটু ঝেড়ে নিচ্ছি। তো ঝাড়ার কিছুই নেই, দেখছো কিছুই বেরোচ্ছে না। তলাটার দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে সেরকম কিছু বেরোয়নি। তো এই দেখো, ভুট্টাটাও রেখে দিলাম। তো ভুট্টা খুব ভালোবাসে লাভ বার্ড, তো লাভ বার্ডের জন্য এইসব সিড মিক্সটা তৈরি হচ্ছে। এটা আমি স্পেশালি লাভ বার্ড, ককাটেল অ্যান্ড বাজিজ এদের জন্যই বানাচ্ছি। তো আমার কাছে যদিও বাজিজ ছিল, আমি সেল করে দিয়েছি। তো আমি শুধু এখন লাভ বার্ডেরই এটা বানাচ্ছি। কিন্তু এটা তোমরা সবাই দিতে পারবে, ককাটেলকেও দিতে পারবে, লাভ বার্ডকেও দিতে পারবে। এমনকি তোমরা পাইনঅ্যাপেল কুনুর থাকলে, ইয়েলো সাইড কুনুর থাকলে তাও কুনুরকেও দিতে পারবে। তো ছোলাটা দেখো, এই দেখো এটা দেশি ছোলা। তো ছোলাটাকে একবার চেলে নিলাম, দু একটা কিছু থাকে তো সেগুলোকে আমি হাতে করে বাদ দিয়ে দিচ্ছি। তো সেই রকম কিছু পাওয়াই যাচ্ছে না, কারণ এগুলো সব অলরেডি ঝাড়া রয়েছে। আর এই দেখো ধানটা, তো আমি ধানটাকে একবার ঝেড়ে নেব। তো ধানটাকে একবার ঝাড়া হয়ে যাচ্ছে। এটা সোনালিকা ধান রয়েছে। তো একবার ঝেড়ে নিলাম, ময়লা ধুলো যা থাকলো সেগুলো বেরিয়ে গেল। এইভাবে চেলে নেবে তোমরাও। আর এই ঘষে দিচ্ছি, ঘষে দেওয়ার মানে ধানের গায়ে যে লম্বা লম্বা শীষগুলো থাকে সেগুলো চলে যাবে। তো সেই হিসাবে আমি এগুলোকে ভালো করে ঝেড়ে নিলাম। আর এই দেখো, দু একটা ধানের শীষের যে অংশগুলো সেগুলোকে আমি আলাদা করে নিচ্ছি।
এগুলো সব বেছে রাখলে সুবিধা হয়, যখন যেদিন আমি সিড মিক্সটা দেব জলে ভেজাবো তখন আর আমাকে আলাদা করে এগুলো ঝাড়তে হবে না। আর এই দেখো বলতে বলতেই আমি এখানে 250 গ্রাম সবুজ মুগ, এটাও পরিষ্কার আছে, তাও একবার শুধু জাস্ট ফর্মালিটিস ঝেড়ে নিলাম। তো ধুলো বালি কিছু যদি থাকে তো সেগুলো পড়ে যাবে। তো এখানে বলতে গেলে সেই রকম ধুলোবালি কিছু বেরোয়নি, শুধু একমাত্র ধানটার থেকেই, ধানের গুঁড়োর থেকেই একটু গুঁড়ো বেরিয়েছে, তাছাড়া সেই রকম কোনো কিছু বেরোয়নি। তো একে একে এই দেখো আমি সব এখানে জব, ধান, ভুট্টার ভাঙা ভুট্টা, সবুজ মুগ, গম সব কটাকে এখানে রেখেছি, জব, ধান সবই রেখেছি। এই দেখো জব, এই দেখো ধান সবই রয়েছে। তো এবার এগুলোকে সব কটাকে একসঙ্গে মিশিয়ে নেব। তো দেখো কিভাবে মেশাচ্ছি, তোমরা জাস্ট এগুলোকে এইভাবে মিশিয়ে নেবে। এতে কি হলো, সব এমনভাবে মেশাবে যাতে প্রত্যেকটা দানা যেন মিশে যায়, প্রত্যেকটা দানা মিশে যায়, তাহলে সুবিধা হবে। এবং প্রতিদিন প্রপার যে এদের নিউট্রিয়েন্টস, হেলথ বেনিফিট সেটা যেন পাখিগুলো সব পায়। তো এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি, মেশাতে একটু টাইম লাগবে, কারণ বুঝতেই পারছো এটা 9 কিলোর ওপর দানা রয়েছে। তো এগুলোকে এইভাবে মিশিয়ে নিচ্ছি, আর ভালো করে মেশাবে যাতে দেখা যায় না যে প্রতিদিন যে খাবারটা দিচ্ছি হয়তো কোনোদিন বেশি করে ভুট্টা পড়ে গেল তো বাকিগুলো পড়লো না, কোনোদিন ছোলা পড়লো তো বাকিটা পড়লো না, এরকম না হয় যেন, তার জন্য ভালো করে এটাকে মেশানো হচ্ছে। দেখো এইভাবে তোমরাও মিশিয়ে নেবে। আর এই সব সফট ফুড পাখিকে সারা বছর প্রোভাইড করবে, এই কারণেই বলছি, তাহলে ওদের ব্রিডিং ভালো হবে এবং পাখির হেলথ ভালো থাকবে। সফট ফুড এবং ভালো কোয়ালিটি সিড মিক্স দুটোই যদি থাকে ঠিক, তো তাহলে পাখিদের হেলথ নিয়ে চিন্তা করতে হবে না এবং পাখিদের গায়ের রং, পালক সব কিছুই ঠিক থাকবে। আর আজকে এটা আমি সফট ফুডের ভিডিও বানালাম, আমি এর পরের দিন তোমাদেরকে সিড মিক্সের ভিডিওটাও দেখাবো। সিড মিক্সেও আমি অনেক ধরনের সিড নিয়ে এসেছি, তো ওটা একটা আলাদা পার্টেই করব। আর এই দেখো এইভাবে আমি একটা কন্টেনারের মধ্যে প্লাস্টিক দিয়ে এই কারণে রাখছি যে প্লাস্টিকে এই দানা শস্যগুলো খুব সুন্দর থাকবে, কারণ এটা তো অনেক দিন চলবে। মোটামুটি ধরো আমার পাখিগুলোর এখন 3 মাসের ওপর বা 4 মাসের ওপর চলে যাবে, তো বর্ষাকাল তার মধ্যেই চলে আসবে, সেই জন্যই প্লাস্টিকের মধ্যেই রাখছি। আর এই দেখো এই করে করে আমি সব সফট ফুডের সিডগুলো, যে সিড মিক্সগুলো রয়েছে সেগুলোকে সব একটা কন্টেনার রেখে দিলাম। আর এই সাইডে আমি একটু পিঁপড়ে যাতে না লাগে তার জন্য, এই পাখিদের পিঁপড়ে না লাগার জন্য ওষুধ আছে, সেই ওষুধ আমি সাইডে একটু করে ছড়িয়ে দেবো, প্লাস্টিকের সাইডে, খাবারের ভিতরে নয়, যাতে ওর একটা যে গন্ধ থাকে সেই গন্ধে পিঁপড়ে আসতে পারে না। তো হালকা করে প্লাস্টিকের সাইডে ছড়িয়ে দেবো। তো এইভাবে মুড়ে রেখে দিলাম, এটা খুব সুন্দর থাকবে। এইভাবেই তোমরা সফট ফুড দেবে পাখিকে, সারা বছর সফট ফুড দেবে, তাহলে ওদের হেলথ ভালো থাকবে এবং ব্রিডিংও ওদের ভালো হবে, কোনো ডিম নষ্ট হবে না। দেখা যাক, তারপরেও নষ্ট হলে এরপর তো মেডিসিন রয়েছে। আমার ক্ষেত্রে হয়েছে 2বার ডিম নষ্ট হলো, কিন্তু আমি সফট ফুড বরাবরই প্রোভাইড করেছি, কিন্তু দেয়নি। কারণ হচ্ছে, কারণ রানী এগ লে আউট করতে পারতো না, লে আউট করেছিল, সরি হ্যাচিং করেনি, তো যার জন্য আমার 2বার ডিম নষ্ট হয়ে গেল, 6টা ডিম নষ্ট হয়ে গেছে। তো এই বছর মতন আমার গেল, আমি নেক্সট ইয়ারে আবার করবো, তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, ভিডিওটা যাদের জন্য বানানো, এই যে সফট ফুড দেখলে, সিড মিক্স আগের দিন দেখলে, তো তারা কেমন অবস্থায় আছে আমি তোমাকে আমার সেটআপটা দেখাচ্ছি। তো চলো সেটআপটা। এই দেখো ভিতরে এই যে ভুটুমটাকে দেখা যাচ্ছে, মানে এখানে আছে আমার মিঠু আর ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো ভিতরে ঢুকে আছে। তো মিঠুকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো মিঠু ঢুকে আছে, এই দেখো মিঠু ঢুকে আছে। তো মিঠু এখানে রয়েছে আর ম্যাঙ্গো ভিতরে রয়েছে। আর এই দেখো, এই দেখো সবুজ সাথী রয়েছে এখানে, সবুজ সাথী এখানে রয়েছে, সবুজ সাথীকে দেখালাম। আর তারপরে এই দেখো কোনায় রয়েছে রাজারানী, রাজারানীকে দেখিয়ে দিলাম, এই দেখো। তো আমার সেটআপটা এইটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সফট ফুডের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো। আর এরপরে আসবে আবার
নতুন ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল।